আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দ্য ইনসাইডে। আমরা তুলে আনি সেই সব গল্প যেগুলো দেখা যায় না চোখে, কিন্তু নাড়িয়ে দেয় ভেতরটাকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। 21 জুলাই 2025 ঢাকার উত্তরের আকাশে হঠাৎ এক আতঙ্ক। মুহূর্তের মধ্যে আগুন, ধোঁয়া আর অসহায়ের চিৎকারে ডুবে গেল একটি কলেজ ক্যাম্পাস। একটি সামরিক যুদ্ধবিমান F-7 নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হলো ভবনের উপর। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এটা কি কেবল এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনা, নাকি পুরনো, বিপজ্জনক এবং বারবার সতর্ক করা সত্ত্বেও বদল না আনা একটি সিস্টেমিক ব্যর্থতার নির্মম পরিণতি? আজ আমরা খুঁজে দেখব কেন বারবার F-7 যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ে, বাংলাদেশের ইতিহাসে এই বিমানটি কতবার বিধ্বস্ত হয়েছে, আর প্রতিবার মৃত্যুর পরেও বদলায় না কেন সিদ্ধান্ত, নীতিমালা কিংবা বিমান বহর। F-7 আসলে কি, কেন এখনো বাংলাদেশ বিমান বাহিনী এটি ব্যবহার করছে? F-7 চীনের চ্যাংডু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি একটি যুদ্ধবিমান, যার নকশার শেকড় সোভিয়েত ইউনিয়নের 1960-এর দশকের MiG-21। বাংলাদেশ বিমান বাহিনী 90 দশক থেকে বিভিন্ন ভ্যারিয়েন্ট F-7MB, F-7BG, FT-7 ট্রেনার, F-7BGI ধাপে ধাপে যুক্ত করেছে। এই জেটগুলো সাশ্রয়ী, দ্রুতগতি এবং সরল নকশার হলেও এগুলো পুরনো প্রজন্মের প্রযুক্তি ভিত্তিক, যার সাথে আধুনিক সেন্সর, অ্যাভিওনিক্স এবং নিরাপত্তা মানদণ্ড সবসময় তাল মিলিয়ে চলেনি। রক্ষা, প্রশিক্ষণ ও সীমিত বাজেট, এই তিনটি যুক্তিতে F-7 ফাইটার জেট এখনও বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করছে। কিন্তু প্রশ্ন হলো, এই কম খরচের সিদ্ধান্তের মূল্য কি আমরা বারবার মানুষের জীবন দিয়ে দিচ্ছি? 90 দশক থেকে কমপক্ষে 5 বার এই বিমান দুর্ঘটনায় পড়েছে, যার 3টি ঘটেছে গত এক দশকে। 2008 সালে টাঙ্গাইলে F-7 বিধ্বস্ত হয়ে নিহত হন স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান। 2015 সালে বঙ্গোপসাগরে নিখোঁজ হন ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ। 2018 সালে মধুপুরে নিহত হন উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু। 21 জুলাই 2025 উত্তরা, ঢাকা মিনস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। সর্বশেষ এবং সবচেয়ে ভয়াবহ, একটি F-7BGI ট্রেনার বিধ্বস্ত হয়ে অসংখ্য নিষ্পাপ ফুল ঝরে পড়েছে, আর এখনও প্রতিদিন অনেক ফুল ঝরে পড়ার খবর পাই অনলাইন প্ল্যাটফর্মে। আবার অসংখ্য মানুষ আহত হয়েছে, যার অধিকাংশই শিক্ষার্থী। এটি বাংলাদেশের সামরিক বিমান দুর্ঘটনার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাণহানির একটি ঘটনা। প্রতিবার দুর্ঘটনার পর আমরা বলি আল্লাহ সহায় হন, তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ব্যবস্থা কি সত্যি নেওয়া হয়? যে সমাজে ভুল থেকে শিক্ষা নেওয়া হয় না, সেখানে ভুল একদিন অপরাধের রূপ নেয়। এমন আরেকটি সাধারণ দিন, আরেকটি দুর্ঘটনা, আরেকটি মৃত্যুর মিছিল, আমরা কি সত্যি সেটা থামাতে চাই? প্রিয় দর্শক, এখন আমরা জানব কেন বারবার F-7 যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ে। F-7 মূলত 60s বা 70s এর প্রজন্মের ডিজাইন। উচ্চগতি পারফরম্যান্স থাকলেও সেফটি, অ্যাভিওনিক্স ও রিডান্ডেন্সি বা ব্যাকআপ সিস্টেম আধুনিক মানের নয়। খুচরা যন্ত্রপাতি, আপগ্রেডেড সিস্টেম এবং গ্রহণযোগ্য রক্ষণাবেক্ষণ স্ট্যান্ডার্ড নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে যখন বিমানগুলো পুরনো হয় আর নির্মাতা দেশের সাথে টেকনিক্যাল সাপোর্ট ও আপগ্রেড লাইন জটিল থাকে। বাংলাদেশ একটি জনবহুল দেশ, তাই বিমানঘাটির নিকটে ঘনবসতিপূর্ণ এলাকা থাকায় ট্রেনিং ক্র্যাশ হলে প্রাণহানির ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। নিরাপদ ডেডিকেটেড ট্রেনিং করিডোর ও দূরবর্তী এরিয়া পর্যাপ্তভাবে ব্যবহৃত হচ্ছে কিনা প্রশ্ন আছে। প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন হয়, কিন্তু ফাইনাল রিপোর্টগুলো সচরাচর প্রকাশিত হয় না। নাগরিক ও বিশেষজ্ঞরা জানতেই পারেন না কোন ভুলটি পুনরায় না হলে বাঁচান যেত প্রাণ। ফলে সিস্টেমিক শিক্ষা নেওয়ার প্রক্রিয়া দুর্বল থাকে। প্রশিক্ষণ, কনভার্সন ট্রেনিং, শো অফ ফ্লাইং, সব ক্ষেত্রেই একই বিমান ব্যবহার, যেখানে উপযোগী আলাদা প্ল্যাটফর্ম থাকা উচিত। আধুনিক লিড ইন ফাইটার ট্রেনার জেট ও হাই ফিডেলিটি সিমুলেশনের স্বল্পতাও এর একটি কারণ, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনীর এই ফাইটার জেটগুলো বারবার বিধ্বস্ত হয়ে সাধারণ মানুষের জীবনকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে। একটি দেশের প্রশ্ন, 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের আত্মত্যাগে গড়া এ দেশ রক্ষা করতে গিয়ে আমরাই হারাচ্ছি আমাদের সাহসী পাইলট, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এটা যদি কেবল বাজেটের প্রশ্ন হয়, তাহলে আমাদের বাজেট কাদের জন্য? জনগণের নিরাপত্তা যদি দ্বিতীয় শ্রেণীর বিষয় হয়, তাহলে এই রাষ্ট্রের প্রথম শ্রেণী কারা? আর এখনই এই সিস্টেমের পরিবর্তন আনতে কি কি করতে হবে দ্য ইনসাইডের অনুসন্ধানে পাওয়া গেছে। 1. F-7 ফাটার জেটগুলো ধাপে ধাপে রিটায়ারমেন্ট রোডম্যাপ। সবচেয়ে পুরনো এয়ারফ্রেমগুলোকে তাৎক্ষণিকভাবে অবসরে পাঠাতে হবে। 2. ডেডিকেটেড ট্রেনিং এয়ার স্পেস।
ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে জরুরি অবতরণ ও ক্র্যাশ সাইট সুরক্ষিত এমন জোনে ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে। 3. হাই ফিডিলিটি সিমুলেটরস ও লিড ইন ফাইটার ট্রেনার জেট। বাস্তব ফ্লাইসেটের ঝুঁকি কমাতে সিমুলেটর ভিত্তিক ঘন্টা বাড়ানো আধুনিক ট্রেনার জেট সংগ্রহ করতে হবে। 4. অ্যাক্সিডেন্ট রিপোর্ট ট্রান্সপারেন্সি। প্রতিটি বড় দুর্ঘটনার রিপোর্ট জনস্বার্থে সংক্ষেপে হলেও প্রকাশ করতে হবে। 5. জিরো টলারেন্স সেফটি ডক্ট্রিন। রাজনৈতিক বাজেটারি বিবেচনায় নয়, পাইলটের জীবন ও জনসাধারণের নিরাপত্তায় প্রথম ও একমাত্র লক্ষ্য হতে হবে। আর কতজনকে মরতে হবে এই ভুল সিদ্ধান্তের জন্য? আর কতবার বলবো দুঃখজনক, তদন্ত চলছে, ব্যবস্থা হবে। যেখানে ব্যবস্থা নেওয়া মানেই জীবন বাঁচানো। দ্য ইনসাইড প্রশ্ন তোলে, উত্তরটা কি আমরা এবার দেব? সাবস্ক্রাইব করুন দ্য ইনসাইড, কারণ তথ্য চাপা দিলে সত্য মরে যায়, কিন্তু জবাবদিহি চাপা দিলে সমাজটাই মরে যায়।